তো দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন আসন্ন। হাতে গোনা আর কয়েকটা দিন পরে কিন্তু পশ্চিমবঙ্গে হবে এই বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি উঠে আসছে যে একবার যদি আপনারা ভোট দিতে না পারেন তাহলে কি আর আপনারা কোনোদিনও ভোট দিতে পারবেন না, মানে আপনাদের ভোটাধিকারটা কি চিরতরের জন্য মুছে যাবে? তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে, বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কি জানা যাচ্ছে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আপনারা সকলেই জানেন যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু একের পর এক দেখা যাচ্ছে প্রকাশিত হচ্ছে। তো সেখানে কিন্তু বহুত নাম ডিলেটেড আন্ডারে যাচ্ছে। আপনারা জানেন যত পরিমাণ সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু নাম বেরাচ্ছে, যারা কিন্তু অ্যাডজুডিকেশনের আন্ডারে ছিল তাদের মধ্যে প্রায় 45%, মানে প্রায় 45% লোকের নাম কিন্তু ডিলেটেড আন্ডারে যাচ্ছে, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। আর তার আগেও আপনারা জানেন যে যে ফাইনাল লিস্ট এসআইআর সেখান থেকেও কিন্তু প্রচুর নাম কিন্তু ডিলেট হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো, যে সমস্ত ব্যক্তিরা কিন্তু এইভাবে বিধানসভা ভোটটা কিন্তু ভোট দিতে পারছেন না, বা একবার যারা ভোট দিতে পারবেন না, তাদের কি নাম চিরতরের জন্য এই যে ভোটাধিকার, তাদের ভোটাধিকারটা কি চিরতরের জন্য মুছে যাবে? তারা কি আর কোনোদিনও ভোট দিতে পারবে না? এমনই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে। তো বন্ধুরা, এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে সেটাই আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো আশা করবো আপনারা সকলেই কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু দু দফায় বিধানসভা নির্বাচনটি হতে চলেছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। তো আপনারা কিন্তু সকলেই জানেন যে অ্যাডজুডিকেশনের আন্ডারে যে 60 লক্ষ ভোটার ছিল তাদের কিন্তু ধীরে ধীরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হচ্ছে, এবং তাদের মধ্যে থেকে যেটা দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45% ভোটারের নাম কিন্তু তালিকা থেকে বাদ হয়ে গেছে, মানে ডিলেটের আন্ডারে চলে গেছে। তো এই সমস্ত যে ভোটার আছে সেই সমস্ত ভোটাররা কি করবে, তাদের জন্য বলা হয়েছে তারা কিন্তু আবার ট্রাইব্যুনালে অ্যাপিল করবে, এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে কিন্তু তারা যদি যোগ্য হয়ে থাকে, তাদের ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে কিন্তু তাদের আবার নামটা উঠে যাবে সাপ্লিমেন্টারি লিস্টে, এবং সেই লিস্টে গিয়ে ফাইনাল লিস্টের সঙ্গে যুক্ত হবে। এমনটাই তো হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে অনেক ভোটারের যদি এই যে যেটা হবে অ্যাপিলটা, যেটা কিনা ট্রাইব্যুনালে যাওয়ার কথা, সেই পর্যন্ত যদি ভোটের আগে কাজটা সম্পূর্ণ না হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সমস্ত ভোটাররা যদি কোনো কারণে ভোট দিতে না পারেন, তো আমি কিন্তু এখানে আপনাদের বলে দেবো, অবশ্যই বৈধ ভোটারের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, অবৈধ ভোটারের কথা কিন্তু এখানে একদমই বলা হচ্ছে না। তার কারণ অবৈধ ভোটারদের নাম তো এমনিতেই বাদ চলে যাবে। তো যে সমস্ত বৈধ ভোটাররা কোনো কারণে যদি তিনি এইভাবে বিধানসভায় ভোটটা না দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে কি চিরতরে তার ভোটাধিকারটা হারিয়ে ফেলবে? সে কি আর কোনোদিনও ভোট দিতে পারবে না? এই প্রশ্নের উত্তরেই কিন্তু যেটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেটা বলা হয়েছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এমনটা কিন্তু নয়। তারা কিন্তু আবার পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু তারা আবার তাদের যে যোগ্যতা আছে সেটা তারা প্রমাণ করতে পারবেন, এবং তারা যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই তাদের নামটা কিন্তু ভোটার লিস্ট উঠে যাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আবার ভোটটি দিতে পারবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো আপনাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে যে কিন্তু একবার যদি ভোটটা না দিতে পারে, এইবার বিধানসভায় ভোটটা যদি না দিতে পারেন, তাহলে কি তারা কোনোদিনও, মানে তিনি আর কি কোনোদিনও ভোট দিতে পারবেন বা চিরতরের জন্য ভোটাধিকারটা হারিয়ে ফেলবেন? তো এমনটা কিন্তু নয়, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু এটাই বলা হচ্ছে। পরবর্তীতে কিন্তু তারা অবশ্যই আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের নামটা কিন্তু তাদের যে বৈধ যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তারা আবার তাদের নামটা তুলে নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যারা অবৈধ ভোটার আছে তাদের নামটা কিন্তু কোনোভাবে ফাইনাল লিস্টে থাকবে না, এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকেও বলা হয়েছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।